আমাজনের গভীর জঙ্গলে একেবারে বিচ্ছিন্ন স্থানে নির্মিত হতে যাচ্ছে একটি হাই সিকিউরিটি কারাগার। ফ্রান্স এই কারাগারটি মাদক পাচারকারী এবং কট্টর ইসলামপন্থী অপরাধীদের আটকে রাখার জন্য তৈরি করছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, এই কারাগারটি এমনভাবে ডিজাইন করা হবে যেন বন্দীরা বাইরের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে না পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এটি মাদক পাচারের শৃঙ্খল ভাঙার এক বড় পদক্ষেপ হিসেবে তৈরি হচ্ছে। এটি গড়ে তোলা হচ্ছে ফ্রেঞ্চ গায়ানার সার-লুর-দু-মার্নি এলাকায়, এমন একটি জায়গায় যেখানে যোগাযোগের কোনো পথই থাকবে না। এই এলাকায় এক সময় ছিল ডেভিলস আইল্যান্ড, যেখানে ফ্রান্স তার দণ্ডপ্রাপ্ত অপরাধীদের পাঠাত। এবার এটি ব্যবহৃত হবে বিপজ্জনক অপরাধীদের নিরাপদে আটকে রাখার জন্য। এই কারাগারের মধ্যে থাকবে সর্বোচ্চ 500 বন্দীর ধারণ ক্ষমতা। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের জন্য থাকবে বিশেষ ইউনিট। দারমানিন জানান, কারাগারটি প্রায় 400 মিলিয়ন ইউরো ব্যয়ে নির্মিত হবে এবং 2028 সালের মধ্যে চালু হতে পারে। প্রতিবেদনে বলা হয়, এটি শুধু অপরাধীদের আটক রাখার জন্য নয়, বরং তাদের সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার পরিকল্পনা। এমনকি ফ্রান্সের অন্যান্য কারাগারে মোবাইল প্রবেশ ঠেকাতে একাধিক প্রচেষ্টা চালানো হলেও এই নতুন কারাগারটিতে যোগাযোগের কোনো সুযোগই থাকবে না। এই ডিজাইন এমনভাবে করা হবে যাতে বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা যায় না। ফ্রান্সের সরকার জানিয়েছে, এই উদ্যোগটি তাদের সংঘবদ্ধ অপরাধ দমন আইন এবং নতুন কারাগার নির্মাণ পরিকল্পনার অংশ। এর মাধ্যমে মাদক পাচারের শৃঙ্খল ভেঙে ফেলা এবং অপরাধ চক্রকে নির্মূল করা সম্ভব হবে, যা ফ্রান্সের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।